হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, জোর কদমে পড়াশোনা চালাচ্ছ। সামনেই তোমাদের কতগুলো পরীক্ষা, জাস্ট একটার পর একটা পরীক্ষা দাঁড়িয়ে আছে। কলকাতা হাইকোর্টের পরীক্ষা এলডিএ, উত্তর দিনাজপুর কোর্টের আছে প্রসেস সার্ভার, সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি। আর এগুলোর মাঝখানে জাস্ট তোমাদের একটু রিলিফ দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তুমি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট দেই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। দেখো, এখনও পর্যন্ত আমি যাদের যাদের সাথে যোগাযোগ করেছি বা বলতে পারো যারা আমাকে খবর দেয় বা আমার খবরই লাল, তারা প্রত্যেকে আমাকে বলেছে যে দাদা, এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর কোর্টের ইউডিসি, এলডিসি বা গ্রুপ ডির এক্সাম ডেট কিন্তু মনে হয়নি, ফিক্স হয়নি। তো তোমরা প্রচণ্ড চিন্তার মধ্যে আছো, প্রায় আমাকে জিজ্ঞেস করছো যে দাদা, উত্তর দিনাজপুর কোর্টের এলডিসি বা বাঁকুড়া কোর্টের পরীক্ষা কবে হতে পারে। তবে যতদূর যা খবর আছে আমার কাছে বা আমি যতদূর যা খবর নিতে পেরেছি, সেখানে দাঁড়িয়ে এটুকু আমি বলতে পারি যে এখনও পর্যন্ত এক্সাম ডেট মনে হয় ফিক্স হয়নি। তবে এই যে খবরগুলো বলছি বা এই যে যা ডেট আমি বলছি, এগুলো কিন্তু পুরোটাই আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। এর সাথে কোনো রিক্রুটমেন্ট অথরিটির কোনো যোগাযোগ নেই। আশা করি তোমরা এই ব্যাপারটাকে একদম নর্মালভাবে নেবে। আমি যতদূর যা জানতে পেরেছি, এই বাঁকুড়া কোর্ট বলো বা উত্তর দিনাজপুর কোর্ট বলো, এর যে সমস্ত বাকি পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার এক্সাম হবে পুজোর পর। অর্থাৎ তোমাদের এখন আর সেরকম কোনো চিন্তা নেই, তোমরা জাস্ট মন দিয়ে পড়াশোনা করো। আর এই এক্সামগুলো আছে সামনে, এগুলো ভালো করে দাও। উত্তর দিনাজপুর কোর্টকে একটু সরিয়ে রাখো। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমি আগেও তোমাদের ভিডিও দিয়েছিলাম যে উত্তর দিনাজপুর কোর্ট কিন্তু কি বলবো, ঘোড়ার মতো ছুটছে। তোমরা হয়তো উত্তর দিনাজপুর কোর্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশানে গেলে দেখতে পাবে যে তোমাদের সাথে নোটিফিকেশান বেরিয়েছিল, সেখানে স্টেনোগ্রাফারদের তোমার ইন্টারভিউ ডেট ফিক্স হয়ে গেছে। 20 তারিখে ইন্টারভিউ ডেট ফিক্স হয়ে গেছে অফিসিয়ালি। আশা করি তারা এই পুজোর আগেই একটা নতুন জবও পেয়ে যাবে। তো তোমরা পেলে আমি অনেক খুশি হতাম যে তোমরাও যদি পেয়ে যেতে আস্তে আস্তে, যাতে করে এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটাই হয়ে যেত। তবে সে যাই হোক না কেন বন্ধুরা, আমি বলবো তোমরা জোর কদমে জাস্ট প্রিপারেশন চালিয়ে যাও। সামনে পুজো আছে, একটু তো ডমাডাল হবেই সবারই, আমারও হতো, আমি নিজে বলছি আমারও হতো, তো তোমাদেরও একটু হবে। বাট এগুলো মনে করার কিছু নেই। আপাতত সামনে তোমার যে এক্সামটা আছে, কলকাতা হাইকোর্টের এক্সামটা, খুব মন ভরে দাও আর একটু সময় ধরে পড়াশোনা করো। বুঝতে পেরেছ? একটু আমি বলবো কি, পার্সিভারেন্স একটা দারুণ ওয়ার্ড। পার্সিভারেন্স অর্থাৎ লেগে থাকা। যে লেগে থাকতে পারবে সে কিন্তু একদিন সাফল্য পাবেই। আমি ধরো আমার লাইফ থেকে বলি, আমি কন্টিনিউ প্রায় 4 থেকে 5 বছর পড়াশোনা করেছি, তারপরে আমি সরকারি 4খানা চাকরি পেয়েছি। ওকে বন্ধুরা, তো আমি যতদূর যা জানতে পেরেছি, উত্তর দিনাজপুর কোর্টের পরীক্ষা পুজোর পরে হবে। বাকি পরীক্ষাগুলো তোমার গ্রুপ ডি আছে, ইউডিসি আছে, এলডিসি আছে। আর আমার যা ধারণা, তোমার অক্টোবর মাসটা পুরোটাই ছুটি চলে যাবে, নভেম্বর বা ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। ওকে বন্ধুরা, এটা ক্লিয়ার হয়ে গেল যে নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তোমরা পুজোর জাস্ট কদিন কাটানোর পরেই একদম পুরো জোর কদমে প্রিপারেশনে লেগে যাবে। এদিক ওদিক কোনো সময় নষ্ট করার কোনো মানে নেই, পুরোটাই তোমরা স্টাডি করবে। আর যদি সম্ভব হয় পুজোর মধ্যে 1-2 দিন একটু বইটা খুলে বসো, যদি আমি নিজে বসতাম না, ঘুরে বেড়াতাম। তো যাই হোক না কেন, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমাদের মতো অনেক ছেলেমেয়েরা আছে। তুমি চাইলে সেখানেও যোগদান করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেই আমি আমার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো। আর কি বলবো, আমি একটা কথা বলি তোমাদেরকে,
তোমরা আমি প্রায় দেখেছি যে তোমরা মানে মানে কী বলবো আর কি, মানে ইররিলেভেন্ট কমেন্টও করো মাঝে মধ্যে, মানে সেগুলো উত্তর দেওয়া হয় না। তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে তোমাদের সনদ স্যার তোমাদের 90% কমেন্টেরই কিন্তু অ্যান্সার দিয়ে দেয়। এবারে একটা কথা বলি, সমস্ত কমেন্টে কি অ্যান্সার দেওয়া সম্ভব নয়। তো আমি যে কোনো একটা কোশ্চেনকে টার্গেট করে অ্যান্সার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটু দেখে নেবে, বা তোমরা মনে করো না এটা যে দাদা আমাদের অ্যান্সার দিচ্ছে না, এরকম নয় ভাই। সবাইকে মানে আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি, দেখো তোমাদের চেষ্টাতেই আমার ইউটিউব পরিবারটা অনেক বড় হয়ে গেছে। আমার অলরেডি 1K সাবস্ক্রাইবার পার হয়ে গেছে। তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এখানে এসেছি। আমি জাস্ট এখানে আসা, মানে এই প্ল্যাটফর্মে আসা জাস্ট আমার তোমাদেরকে একটু হেল্প করে দেওয়া, যাতে করে তোমরা ডিমোটিভেট না হয়ে পড়ো। তোমরা সবসময় চাইলে নিজেদের মধ্যে একটা গ্রুপ স্টাডি করতে পারো, যে গ্রুপ স্টাডি করে পড়তে পারো। এইভাবে আজকের যে মেন ভিডিও লক্ষ্যটা ছিল যে এক্সাম ডেটটা আমি তোমাদের যেটুকু যা জানতে পারলাম, যে এক্সাম মনে হয় না আর পুজোর আগে হবে, যা হবে পুজোর পর। ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, উত্তর দিনাজপুর কোর্টের পরীক্ষাটা 20 তারিখে আছে। সেখানে তোমরা ভালো, 20 তারিখে না 22 তারিখে সম্ভব, যাই হোক সেটা আছে। তোমরা প্রসেস সার্ভারটা খুব ভালো করে দাও। 22 তারিখে সম্ভবত, 22 তারিখে আছে। প্রসেস সার্ভারটা খুব ভালো করে দাও, তারপরে তোমরা লেগে পড়ো কলকাতা হাইকোর্টের পিছনে। ঠিক আছে বন্ধুরা, কোনো চিন্তা করতে হবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানেই এই চ্যানেলের মধ্যে তোমরা সমস্ত পরীক্ষার অ্যান্সার কিও পেয়ে যাবে, কোন কোন পরীক্ষা হবে তার অ্যান্সার কি, এভরিথিং। তো সবাই ভালো থেকো, জোর কদমে পড়াশোনা করো ভাই ও বোনেরা। পড়াশোনার কোনো বিকল্প নেই, ঠিক আছে? প্র্যাকটিস করে যাও, বা একটা কথাই আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে ব্রাদার অ্যান্ড সিস্টার, খুব ভালো থেকো, জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও। কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট বক্স কিন্তু খোলা আছে আমার। কোনো রকম কোনো সমস্যা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো, যে দাদা আমার এই সমস্যাটা হয়েছে, আমি সেটা বলে দেবো যে কী করতে হবে তোমাকে। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।